পশ্চিমবঙ্গের রাজনীতিতে নওশাদ সিদ্দিকীর পরে আবার একটি পীরজাদার উত্থান দেখুন। রাজনীতিতে আরও এক ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকীর পর এবার কাশেম সিদ্দিকী। 2 মাস আগেই তিনি মন্তব্য করেছিলেন তিনি ভোটে লড়বেন, বা ইতিপূর্বেও তিনি মন্তব্য করেছিলেন ভোটে লড়বেন। এবারে আমরা সরাসরি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে তিনি বসেছেন এবং তাকে দল দায়িত্ব দিয়েছে। কিছুক্ষণ আগে আমরা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজে সেই মেসেজ আমরা দেখতে পেয়েছি। সরাসরি তার সঙ্গে কথা বলবো যে সরাসরি একবারে আজ থেকেই রাজনীতিতে যুক্ত হয়ে গেলেন। রাজনীতিতে কেন আসতে হলো আপনাকে? আপনি তো ধর্মীয় গুরু বা ফুরফুরা শরীফের পীরজাদা। মানুষের জন্য যদি কিছু কাজ করতে হয়, রাজনীতি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এটা আমার 28 বছরের অভিজ্ঞতা। রাজনীতি করে মানুষের কাজগুলো পুরো করতে হবে। ভালো লেগেছে এই দলে থেকে আমাকে কিছু কাজ করতে হবে, মানুষের স্বার্থে, মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি 28 বছর আমি একটা জায়গায় ছিলাম পীর পরিবারের, সেটা আমি আছি, এবং 28 বছর আমি ধর্মসভা করেছি। মানুষের অনেক অভিযোগ, অনেক বিপদ, অনেক কথা, অনেক বিপদের মাঝে গিয়ে আমি দাঁড়িয়েছি, অনেক জায়গায় প্রতিবাদ করেছি। আমি দেখলাম যে একটা রাজনীতির মধ্যে এসে সেই সব জায়গাটা আমাকে কভার করতে হবে। মানুষের আওয়াজ সঠিক জায়গায় পৌঁছাতে হবে। দলের সাধারণ সম্পাদক, রাজ্যের সাধারণ সম্পাদক মানে একটা বড় দায়িত্ব। এই দায়িত্ব কিভাবে রাজ্য সাধারণ সম্পাদক, আমার ওপরে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। তেনাদের পরামর্শ অনুযায়ী আমি কাজগুলো করব। পরবর্তীতে কি ভোটে লড়ার বা কোনো জায়গা থেকে দাঁড়ানোর কোনো পরিকল্পনা বা চিন্তাভাবনা আছে? সেটা দল চিন্তা করবে। দল যদি চাই অবশ্যই দাঁড়াবো। ইতিপূর্বে আপনাকে দেখা গেছে যে আপনি ভোটে লড়বেন, বিভিন্ন জায়গা থেকে একটা আওয়াজ তুলেছেন বা ভোটে লড়বেন। আজকে একবারে সরাসরি রাজনীতিতে যুক্ত হলেন এবং আপনার পরিবারের আরও একজন সেও রাজনীতিতে রয়েছে। এভাবে একে একে, এবং বসিরহাট দরবারের আরও একজন সেও রাজনীতিতে এসছে। এভাবে একে একে আপনারা পীরজাদারাও রাজনীতিতে ইনভলভ হচ্ছেন। যে যার জায়গায় সে কাজ করবে। আমি আমার জায়গায় কাজ করবো, সে তার জায়গায় কাজ করবে। বসিরহাট সে তার জায়গায় কাজ করুক। পশ্চিমবাংলার গুরুত্বপূর্ণ একটা জায়গা ফুরফুরা শরীফ। এই ফুরফুরা শরীফ থেকে ফুরফুরা শরীফের দিকে তাকিয়ে থাকে বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষজন। তাদের জন্য কোনো আলাদা ভাবনা রয়েছে? তো আপনি ফুরফুরা করছেন কেন? ফুরফুরা শরীফ নয়, তামাম রাজ্যে আমাকে কাজ করতে হবে। হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সকলের জন্য আমাকে কাজ করতে হবে। আপনি এত বড় একটা দলের পদ পেয়েছেন, সারা পশ্চিমবাংলার মানুষ আজকে আপনাকে দেখছে বা মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে কোনো বক্তব্য আপনার আছে এই মুহূর্তে? সাধারণ মানুষকে বলবো, আপনার বিভ্রান্ত হবেন না। আমি যখন দলে এসেছি আমাকে কাজ করার একটা সুযোগ দেন। আমি কি করি না করি একটু দেখেন। আপনাদের যে অভিযোগ আছে, যে কোনো কথা আছে আমাকে জানান। আমি আমার ওপরে যারা শীর্ষ নেতৃত্ব আছে তাদেরকে আমি জানাবো। অবশ্যই আপনাদের পাশে আমি থাকবো। SSTV পাবলিক থেকে আমি এটা জানাতে চাই, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছেন, এবং আমার ওপরে যারা শীর্ষের বড় বড় নেতৃবৃন্দ আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, অভিষেক ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাই এত বড় আমাকে দায়িত্ব দেওয়ার জন্য।